কেকেআর কিন্তু খেলতে চলেছে তাদের শেষ ম্যাচ ঘরের মাঠে এবং শেষ ম্যাচ পর্যন্ত আমরা অপেক্ষা করব যে কেকেআর যেন কোয়ালিফাই করে যায়। হ্যাঁ, কেকেআরের কাছে এখনও সুযোগ রয়েছে, কিন্তু অন্য দলেদের দিকেও একটু তাকিয়ে থাকতে হবে যে তাদের জেতা হারার উপরও কিন্তু কেকেআরকে নির্ভর করতে হবে। তবুও চাইব কেকেআর কিন্তু শেষ ম্যাচে একটা ভালো জয় পাক এবং কোয়ালিফাই যেন করে যায়। তো কেকেআরকে কোয়ালিফাই করতে গেলে কিন্তু বেশ কিছু চেঞ্জ করতে হবে এবং তোমরা জানোই যে বেশ কিছু সমস্যাও কেকেআর শিবিরে তৈরি হয়েছে। তো দিল্লির বিরুদ্ধে কেকেআর কীরকম প্ল্যানিং করছে, হেড টু হেডের রেকর্ড কী রয়েছে, শক্তি দুর্বলতা অনুযায়ী কোন দলকে এগিয়ে রাখা হচ্ছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তো কেকেআর কিন্তু এই ম্যাচটা নামার আগে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যেরকম আজকেই রয়েছে লখনৌ সুপার জায়েন্ট এবং পাঞ্জাব কিংসের ম্যাচ। যেখানে যদি পাঞ্জাব কিংস জিতে যায় তারা 15 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবে, কেকেআরও 15 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবে। আর যদি লখনৌ জিতে যায় তাহলে তো পাঞ্জাব ছিটকে গেল, সেক্ষেত্রে কেকেআর কিন্তু 15 পয়েন্টে ফিনিশ করতে পারবে, লখনৌ কিন্তু তার নিচেই থাকবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে যেটা কিন্তু আগামীকাল দুপুর 3:30 থেকে রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স তারা তাদের শেষ ম্যাচ ঘরের মাঠে খেলবে রাজস্থান রয়্যালসের সঙ্গে, এবং পয়েন্টস টেবিলে রাজস্থান রয়্যালসের এমন একটা পজিশানে রয়েছে যে শেষ ম্যাচ জিতলে তারা কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে। তো সেই ম্যাচটার দিকেও লক্ষ্য রাখতে হবে যেন মুম্বাই যে কোনোভাবে রাজস্থানকে হারিয়ে দেয়। হারিয়ে দিলে কেকেআর কিন্তু 15 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে যাবে। এবার কেকেআরকেও তো 15 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে হবে, তার জন্য দিল্লিকেও তো কেকেআরকে হারাতে হবে। কেকেআর কিন্তু এই মুহূর্তে 13 ম্যাচে 13 পয়েন্টে রয়েছে, এবং শেষ ম্যাচ জিতলে এবং বাকি যেগুলো বললাম সেই অঙ্কগুলো যদি সেইভাবেই উত্তর আসে তাহলে কিন্তু কেকেআর কোয়ালিফাই করতে পারে। তো দুটো দলের যদি আমরা হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি, তো কেকেআর কিন্তু অবশ্যই যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে এই দিল্লির বিরুদ্ধে। এখনও পর্যন্ত 36 বার দুটো দল মুখোমুখি হয়েছে, সেখানে দিল্লি মাত্র 15 বার জিতেছে, কেকেআর কিন্তু জিতেছে 20 বার, এবং একটা ম্যাচে কোনো রেজাল্ট আসেনি। এবং দুটো দলের যদি রান নিয়ে কথা বলি, কেকেআর 272 হায়েস্ট রান কিন্তু এই দিল্লির বিরুদ্ধে করেছে, এবং দিল্লি 228 হায়েস্ট রান কিন্তু কেকেআরের বিরুদ্ধে করেছে। এবং যদি দুটো দলের লোয়েস্ট রান নিয়ে কথা বলি, তো কেকেআর কিন্তু লোয়েস্ট রান 97 করেছিল এবং দিল্লি লোয়েস্ট রান কিন্তু 98 করেছিল। তো বোঝাই যাচ্ছে লড়াই কতটা ভালো হয় এবং হাই স্কোরিং ম্যাচ হয়। এবং রিসেন্ট টাইমে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, এই বছরই যে ম্যাচটা কেকেআর অ্যাওয়ে ম্যাচ হিসাবে খেলেছিল দিল্লির বিরুদ্ধে, সেই ম্যাচটা 8 উইকেটে জেতে। তার আগে 2025 আইপিএলেও কিন্তু 14 রানে কেকেআর ম্যাচ জেতে, 2024এও কিন্তু দুটো ম্যাচ দুটোই কেকেআর জেতে, এবং 2023-এ লাস্ট বারের জন্য কিন্তু দিল্লি ম্যাচ জিতেছিল। তারপর অনেকগুলো বছর হয়ে গেছে, প্রায় 3 বছর হতে চললো, এখনও দিল্লি কিন্তু কলকাতাকে হারাতে পারেনি। এবং কেকেআর অন্তত চাইবে এই ম্যাচটা যে কোনোভাবে জিতে যেটুকু স্বপ্ন বাকি রয়েছে যে হ্যাঁ 15 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবো এবং প্লে অফ খেলার একটা সুযোগ তো ক্ষীণ রয়েই যাচ্ছে, সেখান পর্যন্ত কেকেআর কিন্তু পৌঁছানোর চেষ্টা করবে এবং দিল্লিকে তাদের ঘরের মাঠে কিন্তু হারানোর চেষ্টা করবে। হ্যাঁ, দিল্লি খুব একটা তারা ভালো কিছু করতে পারেনি। দিল্লি এই মুহূর্তে 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের 8 নম্বর পজিশানে রয়েছে, এবং কেকেআর তো বললাম যে পয়েন্টস টেবিলের 6 নম্বর পজিশানে রয়েছে। দিল্লি কোনোভাবেই কোয়ালিফাই করার ছিটে ফোটাও সম্ভাবনা নেই, কিন্তু ছিটে ফোটার সম্ভাবনা যদি থাকে সেটা কিন্তু কেকেআরের জন্যই এখনও পর্যন্ত রয়েছে। তো কেকেআরকে ম্যাচ জেতার জন্যই যেতে হবে। এবং তোমরা জানোই যে আঙ্ক্রিস রঘুবংশী সে কিন্তু আইপিএল থেকে ছিটকে গেছে তার চোটের কারণে। তো রঘুবংশীর ছিটকে যাওয়াটা একটা বিরাট বিরাট বড় কেকেআরের জন্য ধাক্কা, কারণ রঘুবংশী আর যাই হোক উইকেট কিপিংটা করে দিচ্ছিল এবং তার সাথে ব্যাটিংয়েও প্রয়োজনে কিন্তু রান করছিল। তো ঠিক আছে, কিছু করার নেই, যেটা সমস্যা হয়ে গেছে সেটাকে বাদ রেখে সমস্যার সমাধান করতে হবে। এবং এখনও 100% ফিট পাথি রানাকে পাওয়া যাবে কি না সেই নিয়েও কিন্তু বিগ ডাউট রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু কেকেআর একটুখানি হলেও চাপে থাকবে। এবার দিল্লির কাছে কিন্তু কোয়ালিটি বোলিং অ্যাটাক রয়েছে। দিল্লির বোলারদের মধ্যে যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু এনডিডি রয়েছে, তাছাড়া মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, টি নটরাজনের মতন প্লেয়ার রয়েছে, বা আকিব নাবিকে বা অক্ষর প্যাটেলকেও কিন্তু
আমরা দেখতে পেতে পারি। তো কোয়ালিটি বোলিং লাইন আপের বিরুদ্ধে কিন্তু কেকেআরকে ম্যাচ জিততেই হবে, জেতা ছাড়া কোনো রকম উপায় নেই। তো দিল্লি তাদের কি প্ল্যানিং হবে? দিল্লির একটাই প্ল্যানিং হবে, শেষ ম্যাচ জিতে একটা ভালো জায়গায় ফিনিশ করা। কারণ দিল্লি যথেষ্ট ভালো দল ছিল, কিন্তু তারপরও তারা সেইভাবে সাকসেস এবছরও পেল না। তো দিল্লির যেটা প্ল্যানিং হতে চলেছে বা দিল্লির যেটা ফার্স্ট 11 হতে চলেছে, সেখানে কেএল রাহুলের সঙ্গে প্রথম নিশাঙ্কা তারা ওপেনার হিসাবে শুরু করবে। নাম্বার 3-এ কিন্তু সামির রিজভিকে নিয়ে আসার চিন্তাভাবনা রয়েছে লাস্ট ম্যাচে, বা সেই জায়গায় যদি অভিষেক পোরেলও আসে অবাক হওয়ার মতন কিছু নেই। এছাড়া ট্রিস্টান স্টাফস রয়েছে এবং নীতিশ রানা রয়েছে, যে কিন্তু কেকেআরের বিরুদ্ধে ভালো করার চেষ্টা করবে। নীতিশ রানা কেকেআরের একটা সময় ক্যাপ্টেনশিপও করেছে, এবং তার সাথে কিন্তু অক্ষর প্যাটেল। এটাই কিন্তু কেকেআরের জন্য মিডিল অর্ডার এবং এই দিল্লির মিডিল অর্ডার এবং ফিনিশার হিসাবে সেখানে কিন্তু আশুতোষ শর্মা, যে কিন্তু একটা খুবই ভালো ফিনিশার রোল পালন করছে, তাকে দেখা যাবে। এবং বোলিং লাইন আপের যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে এনগিডি, তার সাথে মিচেল স্টার্ক, কুলদীপকে কিন্তু আরও একবার এই ম্যাচে আমরা দেখতে পাবো, তার সাথে টি নটরাজন। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যদি কোনো বোলারকে আনতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আকিব নাবির মতন প্লেয়ারকে নিয়ে আসা যেতে পারে। এছাড়া কিন্তু যদি মনে করে যে একজন অলরাউন্ডারকে খেলাবো, সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো অপশানের দিকেও অবশ্যই দিল্লি মুভ করতে পারে। এবং কেকেআরের যদি আমরা কথা বলি, কেকেআরকে যে কোনোভাবে ম্যাচ জিততে হবে। তো ম্যাচ জেতার জন্য কেকেআরকে যেটা করতে হবে, যে যদি প্রথমে ব্যাটিং আসে 250, তার কমে হবে না। যেরকম পিচ দেবে সেখানে 250 রান বা 240 রান পর্যন্ত কেকেআরকে যেতে হবে, সেরকমভাবেই ব্যাটিং করতে হবে। এবার যদি কেকেআরকে চেস করতে হয়, তো সেক্ষেত্রেও কিন্তু কেকেআরকে ভালোভাবে বোলিং করতে হবে। সেখানে বোলিংয়ের উপর কিন্তু কেকেআরকেও জোর দিতে হবে। এমন একটা ম্যাচ যেখানে কিন্তু ব্যাটিং বোলিং দুটো জায়গাতেই কেকেআরকে ভালো করতে হবে। তো সেক্ষেত্রে কেকেআরের যদি আমরা প্ল্যানিং নিয়ে কথা বলি, তো ফিন অ্যালেন, তার সাথে অবশ্যই আজিঙ্কা রাহানে, তারাই ওপেন করবে, এই নিয়ে কোনো রকম ডাউট নেই। এই জায়গাতে ক্যামেরন গ্রিনকে 3 নম্বর পজিশানে নিয়ে আসা যেতে পারে। 4 নম্বর পজিশানে মনীষ পান্ডে আসতে পারে, 5-এ রিঙ্কু আসতে পারে, 6 নম্বর পজিশানে রমনদীপকে ব্যবহার করা যেতে পারে, কিংবা সেই জায়গায় তেজস সিং ধাইয়াকে নিয়ে এসে উইকেট কিপার অপশান হিসাবে তেজস্বী খেলে দিতে পারবে, তাকে নিয়ে আসা হতে পারে। এছাড়াও তো সুনীল নারিন রয়েছে, তার সাথে অনুকূল রয়, বরুণ চক্রবর্তীকেও হয়তো শেষ ম্যাচেও ব্যবহার করবে। হ্যাঁ, বরুণের ইনজুরি রয়েছে, তারপরেও বরুণ খেলবে, কারণ কেকেআরকে ম্যাচ জেতানোর চেষ্টা করবে। এবং সেখানে যদি বোলারদের মধ্যে কথা বলি, সেখানে সৌরভ দুবে বা কার্তিক ত্যাগীর মতন প্লেয়ার রয়েছে। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে পাথি রানা এবং রহমান পাওয়েলকে রাখা হবে। কারণ যদি ব্যাটিংয়ের প্রয়োজন হয়, যে যদি মনে হয় যে কেকেআর ব্যাটিংয়ে কিছু করতে পারছে না, সেখানে অবশ্যই রহমান পাওয়েলকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নিয়ে চলে আসা হবে। এবার কার পরিবর্তে ইম্প্যাক্টে আসবে, এটা একটা চাপের ব্যাপার। এতদিন আমরা দেখতাম যে যেরকমভাবে ইম্প্যাক্ট হতো, সেটা একটু চাপের ব্যাপার হয়ে যাবে। এবার যদি একটা বোলার, এক্সট্রা বোলারকে খেলাতে চায়, সেখানে কিন্তু পাথি রানা যদি ফিট থাকে, যদি পাথি রানাকে নিয়ে আসা যায়, বা ব্লেজিং মুজারবানিকেও একটা অপশান হিসাবে রেখে দেওয়া দরকার, যে মুজারবানি এসে যাবে, কোনো অসুবিধা নেই। সেখানে তাদেরকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কেকেআর নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু কেকেআর একটা ভালো কিছু করতে পারে। তো দুটো দলের শক্তি যদি কথা বলি, তো দিল্লি দলের মেন শক্তি দিল্লির বোলার্স। সেখানে কিন্তু মিচেল স্টার্ক রয়েছে, এনগিডির মতন প্লেয়ার রয়েছে, আকিব নাবি, তো কুলদীপের মতন প্লেয়ারও রয়েছে, যারা কিন্তু এই মাঠে খেলেছে দীর্ঘদিন, এবং এই মাঠ সম্পর্কে তাদের ভালো রকম আইডিয়া রয়েছে, এবং কেকেআরদের যথেষ্ট চাপে রাখবে। এবং কেকেআরের যদি আমরা স্ট্রং দিক বলি, তো সেক্ষেত্রে কেকেআরের ব্যাটিং লাইন আপ যেভাবে খেলছে, যদি ফিন অ্যালেন যদি দাঁড়িয়ে যায়, তাহলে সে একাই ম্যাচ ফিনিশ করে দেওয়ার মতন সমস্ত রকম ক্ষমতা রাখে। এছাড়া কিন্তু ক্যামেরন গ্রিনও ঠিকঠাক খেলে দিচ্ছে, তো সেক্ষেত্রে তাদের ব্যাটিংটা কিন্তু শক্তিশালী দিক রয়েছে। যদি উইকনেস বলি, তো কেকেআরে যদি বরুণ চক্রবর্তী না খেলতে পারে, তো সেই জায়গায় কিন্তু একটুখানি কেকেআরকে উইক মনে হবে। এবং যদি উইকনেসের কথা দিল্লির বলি, তো দিল্লির ব্যাটসম্যানরা কিন্তু যদি কেকেআরদের বোলার্সদের ভয় পেয়ে যায়, তাহলে কিন্তু তারা কিছুটা স্লো খেলবে, তো সেই জায়গাটায় তাদের উইকনেস হতে পারে। তো ওভারঅল কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে, এবং এই ম্যাচটা যদি কেকেআর জিতে একটা 15 পয়েন্টে গিয়ে কোয়ালিফাই করেই যায়, তাহলে তো একটা দারুণ ব্যাপার হবে। তোমরা কারা কারা এই ম্যাচটাতে মনে করছো কেকেআর জিতবে, কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।